তৃণমূল বাই বাই, তৃণমূল 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 যদি গায়ে হাত দেয় সেই হাত ভেঙে দেওয়ার ব্যবস্থা বিজেপির সরকার, ওখানে আমাদের যোগীর সরকার। সেদিন রায়গঞ্জ থানার সামনে বিজেপির সরকার যেদিন গঠন হবে, মনে রাখবেন সেদিন পুলিশের গাড়ির সাথে হলুদ রঙের একটা গাড়ি থাকবে, যাকে বুলডোজার বলা হয়। মহিলাদের গায়ে যারা হাত দিবে তাদের বাড়ির উপর বুলডোজার চলবে। বিজেপির সরকার তৈরি হলে তৃণমূল কংগ্রেস যে টাকা বলবে, যদি 1500 টাকা বলে, বিজেপি কম করে 1550 টাকা, অর্থাৎ তৃণমূল যা বলবে তার থেকে কম করে 50 থেকে 100 টাকা আমরা লক্ষ্মীর ভান্ডারে বেশি দেব, আমাদের দিদিদেরকে দেবো, মায়েদেরকে দেবো। তাই মুখ্যমন্ত্রীকে একসময় তৃণমূল কংগ্রেসের নেতারা অগ্নিকন্যা বলতো, এখন সবাই রাজ্যের বলছে ঘুগনি কন্যা। আমাদের ঘুগনি কন্যা মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর মডেল। আমাদেরকে তৃণমূল কংগ্রেস বলে এরা দিল্লির দালাল। বলে আমরা দিল্লির দালাল না দাদা, আমরা গর্ব করে বলি আমরা 56 ইঞ্চির নরেন্দ্র মোদীর ভক্ত, এবং আমাদেরকে হারানো কিন্তু শক্ত। আর আপনাদের মতো 19 চাচার দালাল না যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে দেব। আমরা লড়াই করবো নরেন্দ্র মোদীর ভক্ত হয়ে, এবং পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখার চেষ্টা করবো। পাঁচালি শোনাচ্ছে, শোনাচ্ছি কিনা? হ্যাঁ, তাহলে আমরা একটু শুনিয়ে দিয়ে যাই রায়গঞ্জের জন্য। শোনো শোনো রায়গঞ্জবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো রায়গঞ্জবাসী, শোনো দিয়া মন, রায়গঞ্জের দুরবস্থা করিব বর্ণন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মোদির কাছে আমি মাথা নোয়াবো না। আরে মোদির কাছে মাথা নোয়াবেন কিনা আপনি ঠিক করুন। ভারতবর্ষের মানুষ নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব জানে। এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো নেতা যদি কেউ থাকে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আমাদেরকে তৃণমূল কংগ্রেস বলে এরা দিল্লির দালাল। বলে আমরা দিল্লির দালাল না দাদা, আমরা গর্ব করে বলি আমরা 56 ইঞ্চির নরেন্দ্র মোদীর ভক্ত, এবং আমাদেরকে হারানো কিন্তু শক্ত। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আর আপনাদের মতো 19 চাচার দালাল না যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে দেব। আমরা লড়াই করব নরেন্দ্র মোদীর ভক্ত হয়ে, এবং পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ রাখার চেষ্টা করে যাব। হয়তো রাস্তায় ঘুগনি বেচে, এখন তো ঘুগনি বেচে পশ্চিমবঙ্গের কাজ। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আপনার আমার জন্য কি আছে, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা 1000 টাকা করে নেবেন, নিয়ে ছোলা কিনবেন, আর ছোলা কিনে তাদের ঘুগনি বানিয়ে স্বামীর সাথে বিক্রি করবেন। এটা মুখ্যমন্ত্রী বলছে। আর আমরা এটা করব। আর ওনার ভাইপো, ওনার ভাইজি বেসরকারি মেডিকেল কলেজ থেকে 1 কোটি টাকা দিয়ে ডাক্তার হবে, গরু বিক্রি করবে, গরু পাচার করবে, কয়লা পাচার করবে। তারা কিন্তু কেউ আর ঘুগনি বিক্রি করতে আসবে না। যা ঘুগনি বিক্রি করার আপনাদেরকে আর আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ডেভেলপমেন্টের মডেল। তাই মুখ্যমন্ত্রীকে একসময় তৃণমূল কংগ্রেসের নেতারা অগ্নিকন্যা বলতো, এখন সবাই রাজ্যের বলছে ঘুগনি কন্যা। আমাদের ঘুগনি কন্যা মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর মডেল। কেউ যদি বিক্রি করতে গিয়ে আহত হয়ে যায়, পরিবার যদি রসাতলে চলে যায়, তাকে দেখার কেউ ছিল না। তাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করেছেন যে আমাদের যারা এইভাবে মারা যাবে তাদেরকে আমাদের সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা করে এক দেওয়া হবে। আচ্ছা, তৃণমূল কংগ্রেস বড় বড় কথা বলে 100 দিনের কাজ বিজেপি বন্ধ করে দিয়েছে, গরিব মানুষের মুখের ভাত কেড়ে নিয়েছে। আমি এই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে এবং জেলা প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের এই উত্তর দিনাজপুরে 4,91,725 খানা, আবার আমি বলছি 4,91,725টা ভুয়ো জব কার্ড, মানে মানুষ নেই, জব কার্ড তৈরি হয়েছে 4 লক্ষ। বিগত বেশ কিছু বছর ধরে এই 4 লক্ষ কার্ডে টাকা উঠেছে। আমার প্রশ্ন যে এই টাকা কার কাছে গেছে, জবাব তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দিতে হবে। আপনি জবাব দিন। 7 দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টি আপনাদের এখানে 100 দিনের কাজ 125 দিনের কাজ হিসাবে এখানে ফিরত পেয়ে যাবে, এই গ্যারান্টি আমরা দিচ্ছি। বিজেপির সরকার তৈরি হলে তৃণমূল কংগ্রেস যে টাকা বলবে, যদি 1500 টাকা বলে, বিজেপি কম করে 1550 টাকা, অর্থাৎ তৃণমূল যা বলবে তার থেকে কম করে 50 থেকে 100 টাকা আমরা লক্ষ্মীর ভান্ডারে বেশি দেব, আমাদের দিদিদেরকে দেব, মায়েদেরকে দেব। কিন্তু শুধু তাই নয়, দিদিরা লক্ষ্মীর ভান্ডার পাবে আর নারায়ণ যাবে অন্য রাজ্যে কাজ করতে, এটা ভারতীয় জনতা পার্টি করতে দেবে না। হাতে কাজ দেবে। ভারতীয় জনতা পার্টি আপনাদের জন্য শিল্পের ব্যবস্থা করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করবে। প্রতি বছর এসএসসি হবে, স্কুল সার্ভিস কমিশন হবে, এবং সেই পরীক্ষা হবে অনলাইন। অনলাইন হলে লাভ কি?
হয়তো আমাদেরও তো মতিভ্রম হতে পারে, আমাদের কোন নেতা ভাবলো আমিও পার্থ চট্টোপাধ্যায় হব, তো বিজেপি সেটা করতে দেবে না। যার যোগ্যতা আছে সে অনলাইনে পরীক্ষা দেবে, যে মেধাবী সে পরীক্ষা দিয়ে চাকরি পাবে। ভারতীয় জনতা পার্টি এই ধরনের স্বচ্ছ ব্যবস্থা করবে, যার মাধ্যমে বেকার যুবকদেরকে, শিক্ষিত যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ভারতীয় জনতা পার্টি মহিলাদের উপর অত্যাচার হলে বলবে না যে ওই মহিলার চরিত্র খারাপ সেই জন্য এরকম হয়ে গেছে। সেদিন রায়গঞ্জ থানার সামনে বিজেপির সরকার যেদিন গঠন হবে, মনে রাখবেন সেদিন পুলিশের গাড়ির সাথে হলুদ রঙের একটা গাড়ি থাকবে, যাকে বুলডোজার বলা হয়। মহিলাদের গায়ে যারা হাত দিবে তাদের বাড়ির উপর বুলডোজার চলবে। এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি। আমাদের উত্তরপ্রদেশের সরকার দেখাচ্ছে কারো দম নেই মহিলাদের গায়ে হাত দিয়ে সেই তাদের গায়ে স্পর্শ করে, যদি গায়ে হাত দেয় সেই হাত ভেঙে দেওয়ার ব্যবস্থা বিজেপির সরকার, ওখানে আমাদের যোগীজির সরকার করে। ভারতীয় জনতা পার্টি ল অ্যান্ড অর্ডারকে এমন করবে, নরেন্দ্র মোদী উপর থেকে বলেছেন। কালকে সেদিন সিঙ্গুরে এসেছিলেন, উনি বলে গেছেন সিঙ্গুর থেকে যে ল অ্যান্ড অর্ডার ভালো না করলে শিল্প হবে না। ল অ্যান্ড অর্ডার ভালো করতে হবে, আইন শৃঙ্খলা ভালো করতে হবে, সেটা ভারতীয় জনতা পার্টি করবে। তাই ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের গঠন করতে হবে বন্ধুগণ। আর তৃণমূল কংগ্রেস এখন সব জায়গায় পাঁচালি শোনাচ্ছে কিনা? তাহলে আমরা একটু শুনিয়ে দিয়ে যাই রায়গঞ্জের জন্য। শোনো শোনো রায়গঞ্জবাসী শোনো দিয়া মন, শোনো শোনো রায়গঞ্জবাসী শোনো দিয়া মন, রায়গঞ্জের দুরবস্থা করিব বর্ণন। কৃষ্ণরাজে রায়গঞ্জ ভালো নাহি রয়, কৃষ্ণকে চেনেন তো? এটা কলির কেষ্ট। কৃষ্ণরাজে রায়গঞ্জ ভালো নাহি রয়, হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। ঠিক বলছি? কৃষ্ণরাজে রায়গঞ্জ ভালো নাহি রয়, হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। গৌতম বেটা ঝেড়ে দেয় 5 লক্ষের নোট। ঝেড়েছে কিনা গৌতম পাল? গৌতম বেটা ঝেড়ে দেয় 5 লক্ষের নোট। এসব দেখে রায়গঞ্জবাসী করে হয় একজোট। গৌতম বেটা ঝেড়ে দেয় 5 লক্ষের নোট, এই দেখে রায়গঞ্জবাসী হয় একজোট। তারা ঠিক করে 26-এর নির্বাচনে দেবে না কোনো ভোট এই তৃণমূলে। তাহলে আজকে পাঁচালি দিয়ে থাক, এই পাঁচালির কথা হলো সব সমাপন। আগামীবার আবার দেখা হবে। আর সবাই মিলে প্রতিজ্ঞা নিন যে এইবার নরেন্দ্র মোদীর, এইবার নরেন্দ্র মোদী জি কি স্লোগান দিয়ে গেছেন? প্রথমে বলেছিলেন বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। আর তারপরে একটা লাইন আমি যোগ করেছি, তৃণমূল বাই বাই। তৃণমূল, তৃণমূল, তৃণমূল। তাহলে সবাই মিলে প্রতিজ্ঞা নিচ্ছেন তো? রায়গঞ্জ সহ সমস্ত সিট এইবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নরেন্দ্র মোদীকে গিফট দিতে হবে। কি দেবেন তো? দেবেন তো? তাহলে আমার সাথে হাত মুঠ করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ভারত মাতা কি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, নমস্কার। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।